আন্তরিক আর্জ একটা থাকবে, অনুরোধ থাকবে যে আপনারা শুধু অবকাঠামো উন্নয়নের দিকে গেলে হবে না, বাইরে থেকে তার ভিতরে সদরঘাট আসবে। ভিতরে আসলেই অনেক খারাপ অবস্থা। আমি সভাপতি হিসেবে একটা সময় প্রায় 6 মাসের মতো দায়িত্ব পালন করেছি প্রত্যেকটা প্রতিষ্ঠানে। তখন আসলে ভিতরে যে কি জরাজীর্ণ অবস্থা সেটা আমি উপলব্ধি করতে পেরেছি। এই কারণেই অনেক ক্ষেত্রে আমরা কাজ করার চেষ্টা করেছি, স্বচ্ছতা আনার চেষ্টা করেছি। আমাদের প্রত্যেকটা এখানে যেহেতু বেতনের বিষয় থাকে, আর্থিক অনেক বিষয় থাকে, সেগুলো কিভাবে রেজিস্টার মেনটেন করতে হয়, স্বচ্ছতা তাদের যাতে থাকে। স্বচ্ছতা থাকলে আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন, নইলে কিন্তু পারবেন না। কারণ আমরা ভাবি যখনই আমরা আর্থিক একটা ক্ষমতা পেয়ে যাই তখন সবাই ভাবে যে আমরা সেটাকে অপব্যবহার করি, কিন্তু সেই অপব্যবহারটা যাতে না হয় সেটা স্বচ্ছতা প্রকাশ পায় আপনার কাগজে কলমে যখন আপনি ঠিক থাকবেন। আপনারা যদি রেজিস্টার মেনটেন করে ওভাবে কাজ করেন তাহলে দেখবেন আপনারা বলছেন যে আপনার আয় অল্প বা অবকাঠামোটা খুব ছোট, সে অল্পতে আপনি অনেক বড় কারিশমা করে দেখাতে পারবেন আপনার সে সদিচ্ছা যদি থাকে। তো সভাপতি যারা আজকে উপস্থিত রয়েছেন, আমি আবারও অনুরোধ জানাচ্ছি, আমরা এখানে অনেকে রয়েছি, আমি তাদের পক্ষ হয়ে বলছি আপনারা স্কুলটাতে স্কুল এবং কলেজ এবং আপনার মাদ্রাসা যেটাতে রয়েছে সেটাতে যাবেন। বাচ্চাদের কি অবস্থা, ক্লাসে ক্লাসে গিয়ে দেখবেন টিচারদের হচ্ছে জবাবদিহিতা যাতে থাকে। অনেকে এমপিওভুক্ত আছে, আবার কাঠালিয়া এমপিওভুক্ত না, এমপিওভুক্ত আছে। এমপিওভুক্ত থাকলে তার যে বেতনটা হালাল করে তারা নিচ্ছেন কিনা, ঠিক সময় স্কুলে যাচ্ছেন কিনা, শুধু যে মাধ্যমিক শিক্ষা অফিসার বা অ্যাডভাইজার গিয়ে দেখবেন সেটাও না, যে মাঝে মাঝে গিয়ে টিচার পাওয়া যাচ্ছে। এটা কিন্তু কোয়ালিটির ক্ষেত্রে খুবই একটা বড় হ্যাম্পার হচ্ছে আমাদের ক্ষেত্রে। তো সভাপতিদের যতজনকে পেয়েছি আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই মনিটরিংটা ভালোভাবে করবেন, তাহলে আমরা কোয়ালিটি এডুকেশন যেটা বলে সেটা ইনশিওর করতে পারবো। আর যারা কৃতি শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য শুভকামনা। আমাদের এখানে অনেক ধরনের যারা সমস্ত বক্তা ছিলেন উপদেশ দিয়ে গেছেন। আমি প্রযুক্তির যে বিষয়টা রয়েছে আমরা সকলে মিলে 4IR এর দিকে আমরা যাচ্ছি, 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে। তখন আমাকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে আমাদের কম্পিটিশন করতে হবে, তখন মানুষের সাথে করতে হবে না, অন্য বুদ্ধিমত্তার সাথে করতে হবে। তো সেভাবে যদি আমি নিজেকে প্রস্তুত না করতে পারি, পড়াশোনা না করি, প্রস্তুত হতে হবে। প্রস্তুত মানে কি, আমি শুধু তথ্য প্রযুক্তি বলতে আমরা আসলে সোশ্যাল মিডিয়াকেই বুঝি, অন্যান্য যে আরো অনেক অ্যাপ্লিকেশন আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমি মনোযোগ দিই না। আমরা মোবাইলে শুধু আমাদের মোবাইলে কিন্তু অনেক ধরনের অ্যাপ্লিকেশন, সোশ্যাল মিডিয়া বলতে ইউটিউব, টিকটক, তারপর হচ্ছে তোমার ফেসবুক, এগুলোকে বললেই হবে না। আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করি, হোয়াটসঅ্যাপে অনেক প্রয়োজনীয় অনেক কিছু থাকে, কিভাবে ব্যবহার আছে, আমাদের যোগাযোগ মাধ্যমটা অনেক সুন্দর হয়ে যায়। আমাদের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য অ্যাপ রয়েছে, আমাদের যে বিভিন্ন অ্যাপ্লিকেশন যেগুলো আমরা ওয়ার্ড বলি, প্রেজেন্টেশন বলি, তোমরা বড় বড় জায়গায় যাবে, প্রেজেন্টেশন জিনিসটা এখন অনেক বড় বিষয়, সেটা মাল্টিমিডিয়াতে আমরা অনেক ধরনের প্রেজেন্টেশন করে থাকি। আমাদের হিসাব নিকাশের কাজও হচ্ছে অনেক অ্যাপের মধ্যে নির্ভরশীল। আর ভাষার যে কথাটা বললাম, আমাদের ল্যাঙ্গুয়েজ মাল্টিলিঙ্গুয়াল হতেই হবে। আজকে একজন খুব সুন্দরভাবে ইংলিশে একটা বক্তব্য দিয়েছে। আসলে এটাতে যে কারেজটা প্রয়োজন আমাদের দেশে এখানে বলার, এই কারেজটা হয়তো এই বয়সে আমাদের অনেকে নাই। এখনো যদি আমি ইংলিশে কিছু বলতে চাই আমি আসলে তুতলাবো, এটা স্বাভাবিক, এটা হয়। কিন্তু এখনকার জেনারেশন অনেক স্মার্ট, স্মার্টনেসটা শুধু অবয়বে না, কাজে কর্মে আমাদের থাকতে হবে। তো আমাদের যে তথ্য প্রযুক্তি যে জিনিসটা বারবার বলা হচ্ছে যে ওইদিকে মনোযোগ দিতে হবে, কারণ সামনে আমাদের আসলেই টাফ ডেজ। আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে যে কম্পিটিশন সেখানে যেতে হবে, তখন আসলে আমাদের কোনো মূল্য থাকবে না, তখন আমাদের সকল কাজ মেশিন করে দেবে। তো এই কারণে আমরা যাতে সামগ্রিকভাবে এগিয়ে যেতে পারি। আর আপনাদের সকলকে আজকে আসলে ধন্যবাদ এখানে আসার জন্য।